নমস্কার দর্শক বন্ধুরা, আসুন আজ একটা সবেদার কলম করে নিই। সবেদা কলম কী জন্য করবেন, কী জন্য শিখবেন? আপনার বাড়িতে একটা ভালো সবেদা জাত আছে, বন্ধুবান্ধব সেটা চাচ্ছে, তার একটা গাছ দরকার। আপনি জানা থাকলে দুটো কলম করলেন, দুজনকে দিতে পারবেন। এই হিসাবে আপনাদের শেখার দরকার। আর শেখার জন্য আমাদের দেশে তো সেই কোনো স্কুল কলেজ নাই। এই লোকের কাছে দেখে শুনেই শিখতে হয়। এবার লোকের কাছে যাবেন, লোকে কিন্তু শেখাতে চাবে না। যেভাবে কথা জিজ্ঞাসা করবেন একটু উল্টো পাল্টা বলবে, যাতে আপনি শিখতে না পারেন। আর আমার কথা, আপনারা চেষ্টা করুন, ভিডিওটা আগাগোড়া দেখুন, অবশ্যই শিখতে পারবেন। আমার কাছে উল্টো পাল্টা কিছু পাবেন না। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যা টুকটাক জানি মাঝে মধ্যে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এটা কালো পাতি সবেদা। আচ্ছা, আমি এই ডালটা পছন্দ করে নিলাম। এটা ঝোপালো গাছ। সবেদা তো ওই জন্যে 2 ইঞ্চিরও 2/100 বেশি করেই চিরা হলো। এইবার দরকার আপনার অবশ্যই আগে একটা ভালো চাকু দরকার, তা না হলে কিন্তু এই ধরনের শক্ত জাতীয় কিছু করতে পারবেন না। এমনকি ব্লেড ফ্লেড দিয়ে করতে গেলে সমস্যায় পড়বেন। আর এই যে এলা গাছ বলতে যে বীচের গাছ বলতে সব কিছুর হয় বীচের গাছ থেকেই কলম। এই সবেদা কিন্তু সবেদার বীচের গাছ না। আমরা যাচাই করে দেখিনি সবেদার চারা হয় কি না হয়, তবে এটা আমাদের দেশে খিন্নি বলে। এই গাছ থেকেই সবাই কলম করে। এই যে কাঠ, এগুলি খুবই শক্ত। ভালো চাকু না হলে, শক্ত জিনিস না হলে কাটতেই পারবেন না। কাটতে হবে প্লেনভাবে। আমার কিন্তু প্লেন হচ্ছে না, বারবার স্লিপ দিয়ে যাচ্ছে। এই যে উঁচু নিচু হয়ে গেল, এরকম হলেও হবে না। ঠিক যেরকম হওয়ার দরকার সেরকম হলো না, একটু উঁচু নিচু থাকলো। কারণ এই গাছটার বয়স একটু বেশি শক্ত হয়ে গেছে। ধরবার তো
ভারে তো সরে যাচ্ছে। দেখুন সবাই চেষ্টা করে পারেন কি না। তবে কীভাবে করব, করলাম হলো না এ নিয়ে আর প্রশ্ন করবেন না, আমার সেই সময় থাকে না উত্তর দেওয়ার। ভালো টাইট করে বাঁধতে হবে। এরকম একটি প্লাস্টিক জোগাড় করবেন। জমলো নাকি দেখো তো। ঠিকঠাক আছে। আচ্ছা, এবার বাঁধা হয়ে গেল। এবার আমরা রাখবো একটা কাঠির সঙ্গে, এখানে কাঠি পিছনে আছে। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সামনের দিনে আরও এই ধরনের ভিডিওগুলি আপনারা কিন্তু সহজেই পাবেন। দড়ি দড়ি তো দড়ি আনো। সবেদাগুলি এত সবেদা ধরে, আর এই একটু বড় না হতেই কিসে খায়। এই দেখুন, এখানে তো আমার বাড়ির থেকে একটু দূরে, কিন্তু বাড়ির পাশে লোকজন আছে, তবু এই যে এত সবেদা ধরে, একটু বড় হতেও দেয় না। এই দেখুন কীভাবে। কোন পাখি খায় আমি কোনোদিন দেখিও নাই। বড় হতেই দেয় না, এত সবেদা ধরে সব এরকম। এই যে এটা আর দুদিন পরে এটাও খাবে, কালো পাতি সবেদা। না আর দড়ি নাই, একটাই আনছি। আর একটা দড়ি দরকার এইভাবে একটু বাঁধার জন্য। প্লাস্টিক পেঁচা দাও। থাক, এখনকার মতো থাকলো। এবার কিন্তু শুকনোর সময় এই এখানে 2-3 দিন পর পর জল দিতেই হবে। এটুকু নজর রাখবেন যে এই মাটি যেন না শুকায়। বৃষ্টির দিন হলে পরে জল দেওয়ার দরকার হয় না। আর শীতের সময় যে কোনো কলম একটু দেরি হয়, এগুলি অন্তত 2 মাস পার করে তারপর কাটবেন। এখানে একটু মনে হচ্ছে আঁকা হয়ে গেল টানের জন্য নাকি। সুতুলি দরকার ছিল। বাঁধা হয়ে গেল, আর ছাড়বেন না, পরে নজর রাখবেন আবার সরিয়ে সরিয়ে গেল কিনা, ঠিকঠাক টাইট হলো কিনা, না হলে কিন্তু জমবে না। এবার হয়ে গেল আমার সবেদার কলম। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজ আমরা এখানেই রাখছি। নমস্কার।